হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলায় এত রোদ, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। ঠিক 3টের পর একটুখানি স্বস্তি মিলছে। তাও গরমে কি ডিম না খেলে চলে? তাও যদি আবার হয় হাঁসের ডিম। বর বাজার থেকে নিয়ে এসেছে হাঁসের ডিম, তাই হাঁসের ডিমের কষা করব। প্রথমে ভাবছিলাম যে আলু দেব না, আবার ভাবছি একটু আলু দিলে, চন্দ্রমুখী আলু দিলে বেশ খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। ডিমের ঝাল করব কষা করে লাল একদম। তার জন্য ডিমগুলো নিচ্ছি, কটা নেব ভাবছি প্রথমে। তারপর ভাবছি না, হাঁসের ডিম আবার একটা খেলে পোষায় না। আমি যদিও বা আমার একটু গ্যাস অম্বলের সমস্যা আছে, আমি যদিও বা একটাই খাবো, কিন্তু আমার বরকে তো আবার একটা পোষাবে না। তাই সব ডিমগুলো ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি। জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ভিজিয়ে রাখার পরে তারপর আবার ভালো করে ক্লিন করে। দেখেছো কত রোদ, সব ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। আজের ওয়েদারটা না প্রচণ্ড রোদ, আর কি বলবো। আর বাড়িতে সজনে পাতা হয়েছে, আর সজনে গাছটার পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম খাবো বলে। আমার খুব পছন্দের সবজি সজনে পাতার ভর্তাও ভালো লাগে, মানে বাটা বলতে পারো। আর আজকে যদিও বা ভাজা করব, খুব পছন্দের একটা শাক। আর সজনের তো মানে কোনো কিছু ফেলা যায় না, এমন গাছের পর্যন্ত বেটে খাওয়া যায়, এরকম ব্যাপার, এত পুষ্টিগুণে সমৃদ্ধ। তাই সজনের পাতাগুলো রেখে দিয়েছি জোর করেই বলতে। প্রচণ্ড শুঁয়োপোকা হচ্ছে, তাও রেখে দিয়েছি। আরও কিছুটা রেখে দিলাম যে আর একদিন খাবো। জানি না রাখতে পারবো কি না, কারণ হচ্ছে প্রচণ্ড শুঁয়োপোকা হচ্ছে, বাচ্চাগুলোর শুঁয়োপোকার আল লাগছে, আমাদেরও গায়ে লাগছে। সজনে পাতা ভাজা করব। সাধারণত আমি শাক ভাজাতে রসুনই ফোড়ন দিই, এটাই বেশ ভালো যায়। রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো মতো করে লাল করে একদম ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এই শাকটা দিয়ে দেবো। এবার এটাকে নাড়াচাড়া করে একটু সামান্য জল দেব, যাতে একদম মাখা হয়, মানে গলে যায় যাতে। কচি শাক যদিও বা, শাকটা ধুয়ে আবার কুচিয়েছি আমি, ভাবতে পারছো? এই শাক আবার কুচিয়েছি। অনেকে কী করে সিদ্ধ করে, এইসব সিদ্ধ করবো না, জল টল এসব ফেলা যাবে না। এত পুষ্টিগুণে সমৃদ্ধ না, প্রচণ্ড পুষ্টি। ওর জন্য এই শাক একদম ফেলা যাবে না, সব খেতে হবে। বেশি করেই করেছি একটু। শাকটা দিয়ে অনেকটা ভাত খাবো, তারপরে ডিম দিয়ে ভাত খাবো। ডিম হলেও কিছু লাগে না, এর সাথে বাদাম দিলেও যেত, পরে মনে হচ্ছিল, কিন্তু বাদাম আর দিইনি। এটা দিয়ে জাস্ট জমে গেছে। আর ভাতও ওইদিকে গরম একদম বসিয়ে দিয়েছি। ভাত ইন্ডাকশানে করছি। প্রচণ্ড গরমে যত তাড়াতাড়ি একদম রান্নাঘর থেকে বেরোনো যায়, কিন্তু বাঙালির লাঞ্চ থালি তো করতেই হবে। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ, ডিম, মাংস সব আমাদের না হলে আমাদের ঠিক চলে না। শনিবারটা একটুখানি আমরা খাই না, কিন্তু অন্য দিনে মাছ, মাংস, ডিম বাঙালিরা তো খাবে। যতই হিন্দু হই আমরা, বা হিন্দু সনাতন ধর্মে আমরা, কিন্তু বাঙালিরা মাছ, মাংস, ডিম তো চলবে। নিরামিষ ভাত মাছ বাঙালিদের ঠিক হয় না। এমনকি পূজা পার্বণের দিনে, যেদিনকে কেউ যদি উপবাস করে, তখনই একমাত্র আমরা মানি, বাদবাকি তো পুজো পার্বণে তো বেশি করে মাছ, মাংস, ডিম খায়। এটা খারাপ লাগলেও এটা ধ্রুব সত্যি, বাঙালিরা একদম মাছ ছাড়া চলতে পারে না। আর হাঁসের ডিম তো সবাইয়ের খুব পছন্দের। ডিমগুলোর সাইজগুলো দেখেছো, একদম জম্পের সাইজ। আর এই গরমেতে এই অল্প পদের রান্নাই একদম, মানে বাঙালি থালিতে যদি ডিম থাকে আর কিচ্ছুটি লাগে না। আমার তো লাগে না ভাই, আর কার লাগে আমি জানি না। আর সুন্দর করে রান্না বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড গরম, গাল ফাল জ্বালা করছে, এত গরম। কাজ করে না খাওয়ার এনার্জিটুকু পাওয়া যাচ্ছে না, এত প্রচণ্ড গরম। আর আমার মেয়ে তো এখন গরমের ছুটিতে বাড়িতে আছে, সে কিছুক্ষণ পর আমি কার সাথে খেলবো, আমি কি করব, কী করা যাবে। এই যে আবার কাশছে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। আবার মামার বাড়িও যাবার আছে।
সুন্দর মতো করে কষিয়েছি আর জল দিয়ে দিচ্ছি। এটা ঢাকা চাপা দিয়ে যত বাসনপত্র আছে সব মাজতে হবে। আর একটা কথা কি বলো তো, আজকে কি কাণ্ড করেছি জানো? আজকে না এই ডিমটা দেওয়ার ক্লিপিংটা আমি নিতেই ভুলে গেছি। মেয়েটাকে স্নান টান করানো ছিল না। আজকে থালি তাহলে দেখে নাও আজকে